আবার বলছেন লা তারফা আসাকা আদাবান মিনা হালেক, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, পিটাও, পিটিয়ে ঠিক করো। নখ বড় কেন? পিটিয়ে ঠিক করতে হবে। নখে নেইল পালিশ কেন? পিটিয়ে ঠিক করতে হবে প্রয়োজনে। কপালে টিপ কেন? পিটিয়ে ঠিক করতে হবে। আরে মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছ, তো এখন পায়খানায় করতে শিখিনি, হাঁকতে শিখিনি। ও 7 ছেলের মা হয়ে গেল, তার বাপ তাকে পিটাবে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। মাস্টার ডিগ্রি পাস তো বহু দূরের কথা, মেয়ে যদি 7 ছেলের মা হয় তবু বাপের কাছে বড় নয়। বুঝাতে পারিনি কথা? মেয়ে যদি 7 ছেলের মা হয় তবু বাপের কাছে বড় নয়, বাপ তাকে পিটাবে। এই যে দেখেন, বিবাহদারী মেয়েকে পিটিয়ে দিলেন জামাইয়ের সামনে এবং শক্তভাবে পিটালেন, শক্তভাবে। আল্লাহ রসুল বলছেন যে লাঠি উঠিয়ে নাও। আবার বলছেন লাঠি ঝুলিয়ে রাখো। বউ ছেলে মেয়ে দেখলে বাবা একটু উল্টা চললে এটা হবে। আমি বলিনি এসব কথা, আমার মুখের নয়, আমি কোনো কাল্পনিক কথা বলি না। দল মাঝাব নিয়ে কথা বলার আমার প্রয়োজন নেই। আর তুমি যেভাবে চলো সেটা আমি পছন্দ করি না। তুমি যে মোটর সাইকেলে সবার পিছে পিছে দৌড়িয়ে চলে যাও আর কি বলো, এগুলোকে আমি ঘৃণা করি। তুমি যে দোকানে বসে ঘন্টার ঘন্টা আড্ডা পিটো, এগুলো ঘৃণা করি। আমার জীবনে কোনো আমি দোকানে বসিনি, চায়ের স্টলে বসিনি এ যাবৎ কোনোদিন। বেঁচে আছি তো, মরে গেছি। তোমাকে দেখলে আমাকে খারাপ লাগে। তুমি দোকানে বসে থাকো কেন? বদনাম করো কেন? দোকানে যাওয়ার পদ্ধতি কতদিন বললাম। আসসালামু আলাইকুম, আহমদ জি, দোকানে লবণ আছে? জি আছে। কাঁচামরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও তো, 200 কাঁচামরিচ দাও। নেওয়া হয়েছে, টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানে থাকতে পাবেন না। ওখানে তো যাওয়াই অপরাধ। ও তো ল্যাংটা মেয়ে না আছে দোকানে। যেদিন থেকে টিভি তুলেছে দোকানে, সেদিন থেকে যা পয়সা উপার্জন করেছে সবই হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর ভূমিকম্প তো হবেই। 3টে কারণে ভূমিকম্প হয়। 3টে কারণে মানুষ সন্ধ্যায় থাকে মানুষ, আর সকালে হবে বানর শুকুর, হবেই। সন্ধ্যায় আছে মানুষ, সকালে শোর হয়ে গেছে, বানর হয়ে গেছে, হবেই। 3টা পাপের কারণে। এক, এই যে শারিবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, মদ খাবে, বিড়ি তামাক জর্দা সিগারেট খাবে তখন। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, ভূমিকম্প তো হবেই। আর সব ছেলেমেয়ের হাতে বড় বড় মোবাইল দিয়ে রেখেছেন, খুললেই তো ল্যাংটা মেয়ে চলে আসে। তো আপনি এটাকে কি বুঝাতে চাইলেন? আর ওই মা, 3 নম্বর শ্রেণীর মা, ও দেখছে ওই যে টিভিতে কি যেন ইন্ডিয়ার এগুলো দেখছে, আর ছেলের হাতে দিয়েছে কার্টুন। তো কার্টুন তো বিবেকে ধরে যেটা আছে, কার্টুন তো একটা নোংরা শ্রেণী। সব এগুলো ভারতের সবই নোংরার নীতি, ইহুদি খ্রিস্টানদের নোংরা নীতি। জন্মসূত্রে আপনার ছেলেকে মেরে দিতে হবে। ওইদিকে বেগম রোকেয়া মেরে গেছে, আর এদিকে শয়তান এই যে ওই ঠাকুর মেরে গেছে, আর এদিকে এখন সবাই লেগেছে। আপনি কি করতে চাচ্ছেন আপনার ছেলে মেয়েকে? আপনি একটুকু বুঝতে চাচ্ছেন না কেন যে আমার ছেলে মেয়ে 0 থেকে নিচে আছে? 1-এর ডান দিকে তো 0 দিলে দাম আছে। আপনি বলেন, আপনাদের এলাকার একটা লোক লন্ডনে আছে পরিবার নিয়ে, তো ফজরের সালাতের পরে আগে ও বাড়িতে ঢুকছে, আমি তার পিছনে পিছনে আছি, আমাকে সকালে নাস্তা করাবে সেই জন্য। তো এখন ছেলে বের হয়ে এসে বাপকে বলছে গুড মর্নিং। তো ছেলেও বলল, বাপও বলল গুড মর্নিং। আমি এখন কি বলতে পারি? আমি এখন খেতে বসে বলছি কি আর বলি, আসলে লন্ডনে এসেছিলাম টাকা ইনকাম করার জন্য, আদর্শ বিক্রি করতে আসিনি। ছেলে যদি বলতো আসসালামু আলাইকুম, আপনি জলদি বলতেন ওয়ালাইকুম আসসালাম, তাহলে একটা হতো। এই ছেলে তোমাকে বলছি, 15-20 কোটি গুড মর্নিং 1 পাল্লায় দাও, আর আসসালামু আলাইকুম 1 পাল্লায় দাও, দিয়ে উঠাও তো দেখি। মানে মানুষের জীবন পশু প্রাণীর মতো, তাকে বলছি তুমি খালি বুঝো না, যেদিকে যাও
এই যে বিমানে উঠো সবসময় বলছে থ্যাংক ইউ, কেউ বলে না জাযাকাল্লাহ খায়। এই যে তুমি যেখানে বসছে যাকে চা খেতে দিয়েছো বাম হাতে চা খাচ্ছে, বলো কুকুর সিরিয়াল না, ও শয়তান, ও ইবলিস। আমি বলিনি এ কথা, ও শয়তান হলো ইবলিস। আল্লাহ নবী বলছেন এ শয়তান বাম হাতে খায়, ইবলিস বাম হাতে খায়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ইসলাম। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। এটা একটা জাহেলিয়াতের মধ্যে চলন্ত ধর্ম এসেছে, জাহেলিয়াতকে ঠেকানোর জন্য। সবটাই নতুন, কোনোটা সমাজের সাথে মিল খাবে না। সমাজ একরকম, এটা এরকম। সমাজ ছিল গুড মর্নিং, ও এসে ওকে ধাক্কা দিয়ে বলেছে আসসালামু আলাইকুম। সমাজ ছিল থ্যাংক ইউ, বলছে না জাযাকাল্লাহ খায়। সমাজ বলছে না পেশাব পায়খানার পরে এমনিতে উঠে যাও, কাপড় দিয়ে মুছে থেকে যাও, বলছেন না পানিতে পবিত্র অর্জন করতে হবে। সব জায়গাতেই শরীয়ত নতুনভাবে আছে। যেখানে যাবেন এমনি বাড়িতে ঢোকা যায় না। বাড়িতে এমনি ঢুকে গেলেন, তখন জীবিকা হলো কুকুর সিরিয়ালের মতো, আসসালামু আলাইকুম। এবার বলছেন যে আল্লাহ বলছে আমি দেখবো, এবার তোমাকে কি করা লাগে সেটা আমি দেখব। জিম্মেদার আল্লাহ। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবার। এশার সালাতের পরে কথা বলা নিষেধ। একরাহুল কালাম বাদাল এশায়ে, একরাহুল নাওম কাবলাল এশায়ে। এশার সালাতের পরে কথা বলা নিষেধ। দোকানপাট তো বহু দূরের কথা। নিতান্তই পড়াশোনা ছাড়া একবারে বাড়িতে 44 ধারা জারি থাকবে। প্রেসিডেন্ট আইয়ুবের 44 ধারা জারি আছে বাড়িতে। এশার সালাতের পরে কোনো কথা নেই। রাত 3টায় উঠে যাবে ঘুম থেকে। আল্লাহ সপ্তম আকাশ থেকে নিচে নেমে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। কিছু চাও কি? ঢাকায় একটা বাড়ি চাচ্ছ? চাও, আমি দিব। একটা ভ্যান চাও? চাও, আমি দিব। মুখ খোলো না কেন? মুখখান চুপটি লেগে থাকো কেন? বলো। ও বলছে যে চাইলে আমি খুশি হই, আর মুখখান চুপটি করে থাকলে আমি অসন্তুষ্ট হই। তখন আমি বলি যে তোর উপরে গজব নাযিল হোক, তুই আর মুখ খুলিস না কেন? বল, কিছু নে। আবার বলে বিপদে পড়েছ কি? কিছু বলতে চাও? বলো, বিপদ থেকে উদ্ধার করব। পাপ করেছ? ক্ষমা চাও? বলো, আমি ক্ষমা করব। কে নেমে এসেছে? তা আপনি ঘুমিয়ে আছেন কেন? 2টার সময় ঘুমালেন কেন? আপনার জীবন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বড় মোবাইল দেখতে দেখতে ভোর হয়ে গেছে। ভূমিকম্প তো হবেই। এগুলো বাপ মা নয়, এগুলো ছেলে মেয়ে নয়। এগুলো ভুল, বাপের ভুল কথা যে আমার ছেলে ভালো মেধার। আপনাকে তো আমি দেখাচ্ছি, আপনি মিলিয়ে দেখেন না দিন রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে নিজের মেয়ে তো বহু দূরের কথা, নিজের ছেলে মেয়ে তো বহু দূরের কথা। মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, কাজের মেয়ে, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, এই মালিক ডবল নেকি পাবে। ডবল নেকি পাবে। কাজের মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার মানে কি বলবে? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এরই নাম কি শিষ্টাচার? মাস্টার ঢুকেছে ক্লাসে, দাঁড়িয়ে বলছে নমস্কার স্যার, এরই নাম কি শিষ্টাচার? নেতা 10টা টাকা দিবে সেজন্য পায়ে সালাম দিচ্ছে, এরই নাম কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তোমার মা শিষ্টাচার বুঝে? তোমার মা দরজাটা বন্ধ করতে জানে? জানে না। তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করতে জানে? জানে না। তোমার মা বিছানে শুইতে জানে? তোমার মা বিছানে শুইতে জানে না। কি বলেন আব্দুর রাজ্জাক সাহেব? আমার মার এখন 60 বছর বয়স, আমরা বড় হয়ে গেছি, আমার মা বিছানে শুইতে জানে না? মানে জানে না। কিভাবে শুইতে হবে? এশার সালাতের পরে অজু করে ডান কাতে
হাতটা গালের নিচে রেখে শুয়ে বলতে হবে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা আলজাতু জাহরি ইলাইকা রাগবাত ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। তোমার মা এখন স্বপ্ন দেখেছে, কিছুক্ষণ পরে খারাপ লাগছে স্বপ্ন, শার্ট পরিবর্তন করতে হবে, বাম দিকে থুথু ফেলতে হবে, মুখে নাউজুবিল্লাহ বলতে হবে, উঠে 2 রাকাত সালাত আদায় করতে হবে, যে তার নাম খারাপ স্বপ্ন। এবার রাত 3টে হয়ে গেছে, তোমার মা উঠবে, উঠে আকাশের দিকে মুখ করে লিখবে, যদি আয়াত না জানা থাকে তাহলে আকাশের দিকে মুখ করে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার তোমার মা ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে, তাহাজ্জুদ না পড়লেও। তখন পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে, তোমার মায়ের নামটা ওই তালিকা লিখে দেওয়া হবে। তোমার মা আগে ফজরের সালাত আদায় করে নেবে, তোমাদেরকে ডাকবে। তুমি তো রাত 3টায় ঘুমিয়েছো, সকাল 9টায় উঠো, তখনও তুমি মা আর তুমি ছেলে আর ও মা। ছি, কে বলেছে ওটা মা, কে বলেছে তুমি ছেলে? এক ছেলে, এটা পশু প্রাণীর মতো জীবন। কে বলেছে এটা জীবন? দেখো, কথা শেষ করলাম আজকের মতো। দেখো তোমার বাপ এবং তোমার মা এবং তোমার জীবন মিলিয়ে নাও। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালু জালিসিস সালেহ ওয়া সাওয়ে কা সাহিবিল মিসকে ওয়া হামিলিল কিরে। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো বন্ধুর উদাহরণ, ভালো বান্ধবীর উদাহরণ, মন্দ বন্ধুর উদাহরণ, মন্দ বান্ধবীর উদাহরণ আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। মানুষের বান্ধবী যদি আতরওয়ালা হয়, মানুষের বান্ধবী, মহিলার বান্ধবী যদি আতরওয়ালি হয়, ছেলের বন্ধু যদি আতরওয়ালা হয়, তাহলে আতর তাকে এমনিতে দিবে, নইলে কিনে নিবে, নইলে পাশে থাকলে আতরের গন্ধ পাবে। বন্ধু যদি ভালো হয়, ওর সাথে থাকতে থাকতে ভালো হয়ে যাবে। আর বন্ধু যদি কামার হয়, কর্মকার, পাশে বসে থাকলে কখন আগুন ছিটকে এসে জ্বলে যাবে। জ্বলে যদি না যায় তো নাকে ধোঁয়া বাসবে। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না। এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। ও যে দল পার্টি করে সেটা ভালো নয়, ছেলে খারাপ হবেই। ওর হাতে যে মোবাইল আছে সেটা ভালো নয়, ছেলে খারাপ হবেই। ও যার সাথে বসে আড্ডা পিটে, ও খারাপ নয়, ভালো নয়, ও খারাপ। আপনার ছেলে খারাপ হবেই, হতে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষা তো ও তো হবে, ওর বাপকে হতে হবে ও খারাপ। ওই ছেলে খারাপ, ওই মেয়ে খারাপ, এই পরিবার খারাপ। পরিবারের কেউ ভালো নয়, পরিবারের কেউ ভালো নয়। এই পরিবার পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর ছেলের মতো। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। জীবনে 4টা কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত, এর সাথে কোনো আপোষ নেই। 2, হালাল রুজি অল্প হলেও। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। আড্ডা পিটা 2 ধরনের, একটা মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা কাটা, আর একটা হলো দোকানে বসে কোনো জায়গাতে বসে গল্প করা, আড্ডা পিটা। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতো তখন বলতো, 1, প্রাইভেট পড়ায়ও না। 2, কারোর সাথে বন্ধু তালিক করো না। 3, দোকানে বসিও না। 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলতেন। 1, দোকানে বসিও না। 2, বন্ধু তালিক করো না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4,
মানুষের বাড়ি দাওয়াত খায়ও না, এই চারটা কথা বলতেন আমার মা বাড়ি থেকে বের করার সময়। সম্মানিত দিনী ভাই বোন, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে। মহিলাদের জন্য 4টা কাজ, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা সিয়াম, 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। আপনার স্বামীর মুখ খুব খারাপ, এ কথা ঠিক। আপনিও বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো আর জানেন না, ওর মুখের দিকে আমি তাকাতে পারি না, এত ঘৃণা লাগে আমাকে, এত গালি দেয়। সেটা আমি বুঝলাম। আপনি তো কোনো সময় পানি নিয়ে যে মুখখান দেখতে পারেন, এইভাবে রেখে চলে যান, খারাপ লাগে। ভাত দিতে বলেন মেয়েকে, পানি দিতে বলেন বৌমাকে, আমি সেটা বুঝি। এরপরে আপনাকে আমি বলছি, আপনি আমার দিনী বোন, মেনে চলেন, ভালো হবে। যতই খারাপ লাগুক, যতই কষ্ট হোক, মেনে চলেন, ভালো হবে। শেষ পর্যন্ত যদি নাই মানতে পারেন, তাহলে খোলা তালাক নিয়ে নেন। এভাবে সংসার করা হবে না। মাস মাস কথা বলেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, তার দিকে মুখ করে একটু তাকান না। ও এক ঘরে থাকে, আপনি এক ঘরে থাকেন, এই জীবন চলবে না, এটা বাতিল। আপনি কোর্টে গিয়ে, না হলে এর কাছে, কাজের কাছে গিয়ে খোলা তালাক লিখে দেন, দিয়ে পাঠিয়ে দেন, একটা চেয়ারম্যানকে জানিয়ে দেন, 30 দিন পরে বিবাহ বসবেন। না হলে বসবেন না, আপনার ছেলেদের সাথে থাকেন, সংসার এভাবে চলবে না। আমার পরামর্শ, স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও ভালো হবে। 4, জেনায় লিপ্ত হবেন না, তাহলে জান্নাতের সব দরজা খোলা। আর জেনা যদি ঘটেও থাকে, তাহলে তোবা করেন, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। 4টা কাজ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ, নিশ্চিন্তেই থাকেন। স্বামীকে মেনে চলতে হবে। সবচেয়ে ভালো নারী, সবচেয়ে ভালো নারী, সবচেয়ে ভালো নারীকে, 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2, স্বামী আদেশ করলে পালন করে, 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কারো সাথে মোবাইলে গল্প করে না। এ হলো সবচেয়ে ভালো নারী। আবার বলছেন, সবচেয়ে ভালো নারী 4টা গুণ। 1, স্বামীর সাথে প্রেম বিনিময়, ভালোবাসায় আগ্রহী। 2, বেশি বেশি সন্তান দিতে পারে। 4, স্বামীর সুখ দুঃখে সমব্যথী হয়। 3, 4, সুবিধা অসুবিধায়, আপদ বিপদে স্বামীকে সান্ত্বনা দেয়। সুবিধা অসুবিধায়, আপদ বিপদে স্বামীকে সান্ত্বনা দেয়। এ হলো সবচেয়ে ভালো নারী। 1, স্বামীর সাথে প্রেম বিনিময়ে, আদর যত্নে আগ্রহী। 2, বেশি বেশি সন্তান দিতে পারে। 3, স্বামীর সাথে সুখে দুঃখে সমব্যথী হয়। 4, সুবিধা অসুবিধায় স্বামীকে সান্ত্বনা দিতে পারে। 1 মিনিট সান্ত্বনা, 1 মিনিট সান্ত্বনা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরায় থাকতেন, ইবাদত করতেন। হঠাৎ একদিন জিবরাইল এসে এভাবে চেপে ধরে বলছেন, পড়েন। আমাদের নবী বলছেন, আমি পড়তে জানি না। পড়েন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল বললেন, পড়েন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। তখন জিবরাইল বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, জমাট বাঁধা রক্তপিণ্ড শুক্রকীট হতে সৃষ্টি করেছেন। তারপরে এইবার এই অবস্থা দেখে বাড়িতে এসে বলছেন, খাদিজা, খাদিজা, খাসিতলা নাফসা, আমি মনে হয় মরে যাই নাকি, আমার যে কি হয় খাদিজা, আমি মনে হয় মরে যাব, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, আমার যে কি হয়। এবার সান্ত্বনা,
খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, অসম্ভব। বলেন কি আপনি? আল্লাহর কসম, আমি খাদিজা বলছি, আল্লাহর কসম, লাইজুকাল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন। 2, দুস্থ গরিব মানুষের দেখাশোনা করেন। 3, আত্মীয়র সম্পর্ক বজায় রাখেন। 4, মেহমানকে খেতে দেন। কোনো সমস্যা হবে না, চিন্তা করবেন না। এরপরে একটু চলেন তো, আমার চাচার কাছ থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার চাচা ওয়ারাকা, চলো চাচা জি, দেখেন তো আপনার ভাইয়ের ছেলে কি বলে। মোহাম্মদ, বলো তো কি হয়েছে? আমি না গাড়ে হিরাই বসেছিলাম, হঠাৎ কে যেন আসলো, আমাকে চেপে ধরে বলছে পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার চেপে ধরে বললো পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার চেপে ধরে বলুন পড়েন। আমি বললাম পড়তে জানি না। তখন আমাকে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আরে ও তো জিবরাইল, ও তো নামুস। এলাকার লোক তো তোমাকে বের করে দিবে। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়া মুখরিজিয়া, আমাকে বের করে দিবে। উনি বুঝতেন তার চাচি কত ভালোবাসতেন, উনি বুঝতেন গ্রামের লোক কত ভালোবাসতেন। পৃথিবীর ইতিহাসে ভালোবাসার মানুষ এত কেউ জন্ম নেয়নি। গোটা গ্রামবাসী ভালোবাসত, পশু প্রাণী ভালোবাসত, মাটি ভালোবাসত। পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম ভদ্র নম্র মানুষ। তাই বলছেন, অস্বীকার করছেন মূলত, আমাকে বের করে দিবে, এটা হয় কি করে, আমাকে বের করে দিবে? তখন ওয়ারাকা বলছেন, আরে শোনো শোনো, যার কাছে জিবরাইল এসেছে গ্রামের লোক তাকে বের করেছে। যার কাছে জিবরাইল এসেছে গ্রামের লোক তাকে বের করেছে। যেই নবীর কাছে জিবরাইল এসেছে সেই নবীকে গ্রামের লোক কি করে দিয়েছে? বের করে দিয়েছে। তোমাকে বের করে দেবে। আমি যদি থাকি সেই সময়ে আমি তোমার সহযোগিতা করব। আগেই মারা গেছিলেন। আমি যেটা কি বলতে চাইছি, এ দেখেন স্ত্রী সান্ত্বনা দিচ্ছে, স্ত্রী সান্ত্বনা দিচ্ছে। আর তোমার স্ত্রীর কথা বলি ভাইজান, আপনার স্ত্রীর কথা বলি, আপনি বিপদে পড়ে এসে বলছেন আরে আর বলো, শোনো খালেদা, শোনো খুব বিপদ, খুব সমস্যা, কি যে করি। তখন আপনার স্ত্রী বলছে তোমাকে তো যেতে নিষেধ করলাম, তোমাকে তো যেতে নিষেধ করলাম, তোমার স্বভাবই খারাপ। ঠিকই হয়েছে, ঠিকই হয়েছে। আল্লাহ তুমি সহজ করো। নিজের জীবনটা ভালো করার চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে। কেউ আপনার সুবিধায় আসবে না। বিচারের মাঠ বড় কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? আপনি সতর্ক হন, সাবধান হন, ছেলে মেয়ের উপরে কঠোর হন, পরিবারটা সুন্দর করার চেষ্টা করেন, মানুষ হিসেবে যতদূর সম্ভব ততদূর চেষ্টা করেন। অত খুশি হয়ে না আমার মেয়ে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে গোল্ডেন পেয়েছে। ভালো, আপনার ছেলে মেধাবী, ভালো। ও জাতির জন্য ওকে মানুষ করেন, জাতির জন্য। জাতির ক্ষতির জন্য মানুষ করিয়েন না। আব্বু, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এই কাজের সমস্যা নেমে আসবে আব্বু, ধৈর্য ধারণ করো। কে বলছেন এগুলো বলেন তো? লোকমান হাকিম বলছে। 1, আব্বু শিরক করো না। 2, আব্বু সালাত আদায় করো। 3, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এই সময়ে ধৈর্য ধারণ করো। 4, জমিনে চলার সময় অহংকার করে চলো না। 5, মানুষকে এড়িয়ে চলো না। 6, কণ্ঠ নিচু করো। জোরে কণ্ঠ হচ্ছে গাধার কণ্ঠ। মানুষের সাথে ঠান্ডা করে কথা বলিও। মানুষ কি বলছে তার খারাপ উত্তর দিও না, সব সময় ভালো উত্তর দিও। কি দিয়ে আপনাকে আমি বুঝাই? আদর্শ পরিবার বইটা আপনার জন্য লিখেছিলাম।
আদর্শ নারী বইটা আপনার জন্য লিখেছিলাম। আপনার স্ত্রী কী যে পড়লো আর কী যে বুঝলো, বেগম রোকেয়ার বইটা পড়ে জীবনটা কাটালো, আর ঠাকুরের বই পড়ে জীবনটা কাটালো। আমার বুঝে আসলো না জীবনে কি করলেন। এত নামাজের বই থাকার পরে আমার নামাজের বইয়ের প্রয়োজন ছিল না। আমি হাতে কলমে নামাজ শেখানোর চেষ্টা করেছি মানুষের। আপনারা আব্দুল্লাহর বই পড়েন, আমিও আব্দুল্লাহর বই পড়ি, আব্দুল্লাহর বক্তব্য শুনি, আব্দুল্লাহর বক্তব্য সামাজিকভাবে ব্যতিক্রম, সেটা আমাকেও ভালো লাগে। তার বই পড়েন, মিন্নাতুল বাড়ি পড়েন, কি বইটার নাম যেন এখন বের হয়েছে, আল্লাহর পথে যাত্রা, ভালো, এগুলো বই পড়েন। তবে নিজের পরিবারকে সুন্দর করার চেষ্টা করেন। আপনার জন্য আদর্শ পরিবার বই লেখা হয়েছে, আপনার জন্য আদর্শ নারী লেখা হয়েছে, নামাজ শিক্ষাটা আপনার জন্য লেখা হয়েছে, আর সব বক্তব্যগুলো উপদেশ বইয়ে পাবেন। আপনার বাড়িতে এই বইগুলো নেই, আমার জন্য দুঃখজনক এটা খুব ব্যাপার। কেন নেই? আপনার আমি কি ক্ষতি করেছি? এক সেকেন্ডের জন্য একটা বাক্য অপ্রয়োজনীয় বলিনি জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি। আপনার সংকীর্ণতা কেন সংকীর্ণতা থাকবে? কোনোদিন দল পার্টির কথা বলিনি, কোনোদিন কোনো মাঝহাবকে নিন্দা করতে যায়নি। কবরের কাছে মাথা নত করবেন কেন? কবরে যে আছে তাকে পিটিয়ে একাকার করে দিল মনে হয়, সেটারই হিসেব নেই। কবরের কাছে যান মানে কেন কবরের কাছে যাবেন? ওখানে বলতে পারেন না? ও তো নেমে এসেছে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে প্রত্যেক রাতে, তাকে কিছু বলেন? পশু প্রাণীর মতো ঘুমিয়ে থাকবেন কেন? আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। যে কথাগুলি বললাম পারিবারিকভাবে এটা মূল্যায়ন করার চেষ্টা করেন। 5 ওয়াক্ত সালাত অবশ্যই, হালাল রুজি অবশ্যই, কোরআন তেলাওয়াত অবশ্যই, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। যাওয়ার পরে সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। আমি আজকের মতো এখানে কথা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।